বলছি দাদা, আমি বলি আমি বলি না রে ভাই না, আমাকেই বলতে হবে, বুঝতে পারছিস? আমাকে নিয়ে মোটামুটি একটা সন্দেহ উঠিছে, আমার নিজের মধ্যে কনফিউশন লেগে গেছে। মানে তোমাকে নিয়ে আবার কনফিউশন? বুঝলাম না। বুঝলি না তো? দাঁড়া, আমাকে মোটামুটি অডিয়েন্সের কাছে প্রশ্নটা করতে দে। আমি শালা আমাকে নিজে নিয়ে কনফিউশন, বুঝতে পারছিস? আমাকে প্রশ্নটা করতে দে। আচ্ছা, করো করো, তোমার প্রশ্ন শেষ হলে আমিও একটা প্রশ্ন ধরবো আজকে। আমারও একটা প্রশ্ন ছিল। আচ্ছা, বলিস কেনে বলিস কেনে। বলছি বন্ধুরা, আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে পারবে? আমি সারা নিজের উপরে নিয়ে কনফিউশন, বুঝতে পারছো? এটা কেমন করে হয়? আমাকে একটু বলো তো। মোটামুটি এই যে ভিউজ আসে, ভিডিও ছাড়ি, মোটামুটি আমি লক্ষ্য করছি কত দিন থেকে, যেই ভিডিওর থামলে নিতে মোটামুটি আমি মানে কি পাদু থাকে, এই ভিডিওতে ভালো ভিউজ আসে। আর যেই মোটামুটি ভিডিওর এপিসোডে মোটামুটি থামনেলে আমি থাকি না, মানে কি পাদু থাকে না, সেই ভিডিওতে কম ভিউজ আসে। কিসের জন্য বুঝলাম না আমি ব্যাপারটা। আরে বাবা, তোমাদেরকে তো ব্যাপারটা বুঝতে হবে যে আমি সিরিয়াল বাই এপিসোড সিরিয়ালি ভিডিওস তৈরি করে যাচ্ছি। এমন তো কোনো কথা নয় যে প্রতিটা এপিসোডে পাদুকে থাকতেই হবে। মোটামুটি প্রতিটা থাম্বনেইলে পাদুকে থাকতেই হবে। আর যেই থাম্বনেইলে যে ভিডিওতে পাদু নেই সেই ভিডিও ভালো হবে না। মোটামুটি তোমরা সিরিয়ালে দেখে যাও না, আমি তো সেটাই বুঝি না। আমি লক্ষ্য করি যে ভিডিওতে যেই থাম্বনেইলে আমি থাকি, মানে কি পাদু থাকে, সেই ভিডিওতে ভালো ভিউজ আসে, ভালো ক্লিক টু রেট আসে। আর যেই ভিডিওতে আমি থাকি না, পাদু থাকে না, সেই ভিডিওতে ভালো ভিউজ আসে না। কেন? ও তুমি সেটা বুঝবা না। এটা একটা টেকনিক্যাল ইস্যু আছে, বুঝতে পারিস? এটা একটা টেকনিক্যাল এরর আছে। টেকনিক্যাল ইস্যু মানে? ও মানে খানে তোমাকে বোঝাতে গেলি মোটামুটি এখানে 10 মিনিট কেটে যাবে, বুঝতে পারিস? তা না হলে অডিয়েন্স বোরিং হয়ে যাবে, বোর হয়ে যাবে। ছাড়ো ছাড়ো, এসব কথা পরে বলবানি, আগে আমার প্রশ্নটা ধরি। এই যে হিচ্চু পিচ্চু ঘিচ্চু বন্ধুরা, আমাকে একটা সাজেশন দাও তো। এই যে আমার মা আমার নাম রাখলো ফুচকা, এই নামটা কি ভালো লাগিছে? আমার তো মুঠেও ভালো লাগেনি, বুঝতে পারিস? কিরকম জানি ডেম ডেম নাম। আমার নামটা আমার ভালো লাগেনি, তাই বলছি আমার ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে তোমরা একটা নাম দাও তো, যাতে করে নামটা ভালো লাগে। একটু কমেন্ট বক্সে একটু সাজেস্ট করো তো। আর হ্যাঁ, যার নামটা ফানি বা আমার ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ খাবে, তার নামটাই কিন্তু পার্মানেন্টলি আমার নাম হিসাবে রেখে দেবো, বুঝতে পারিস? তাই যথাযথ করে মোটামুটি কমেন্ট বক্সে একটু সাজেশন করো, একটু নামটা লেখো। এই তো স্যার, এই তো আমি এদিকটায় ঢুকেছি। এই যে ওয়াল একটু ফাঁক ছিল, ভাঙা ছিল, এদিকে মোটামুটি ঢুকে হোস্টেলে ঢুকেছি। ও মা গো মা, বান্ধবী দেখেছিস? বিশালের কাণ্ড দেখেছিস? আমি না বলতাম ওয়াল ফাঁক দিয়ে ঢুকিছে, এইবার দেখ। তুই আমার কথা বিশ্বাস করলি না তো? এইদিকে মোটামুটি ভাঙা ওয়াল পাইছে, পেয়ে এইদিকে ঢুকে মোটামুটি তোর রুমে ডাইরেক্ট চলে গেছে। বলছি স্যার, এবার দেখেছেন বিশাল এই দিকে, এই রাস্তা দিকে মোটামুটি আমার হোস্টেলের রুমে ঢুকেছে। এবার আপনি এটা একটা বিচার করুন। ও আমাকে পড়তে দেয় না, বসতে দেয় না, শান্তি দেয় না, মোটামুটি সব জায়গায় শুধু বিরক্ত করতেই থাকে। কতবার করে ওকে বারণ করেছি যে আমার সামনে আর আসবি না। মোটামুটি তা সত্যি আমাকে এসে বারবার বিরক্ত করে। এই শয়তান, এই হারামজাদা কুলাঙ্গার, তুই আমার হোস্টেলের বাউন্ডারি ভেঙে ফেলেছিস। বাউন্ডারি ভেঙে মোটামুটি হোস্টেলে ঢুকার চেষ্টা করেছিস, গার্লস হোস্টেলে ঢুকার চেষ্টা করেছিস। তোকে তো পুলিশের হাতে দেওয়া দরকার। বলছি স্যার, আমি ওয়ালটা ভাঙিনি, এটা ভাঙা ছিল, তাই মোটামুটি দেখেছি এদিকে আমি যেতে পারবো, তাই এদিকে গিয়ে আমি এই মোটামুটি এই তরি রুমে ঢুকেছি। আমি বিশ্বাস করুন, এছাড়া কিচ্ছু করিনি। আমি ভাঙা পাইছি তার জন্য মোটামুটি ঢুকেছি, না হলে ঢুকতাম না। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে কি তুই কার পারমিশন নিয়ে গার্লস হোস্টেলে গিয়ে ঢুকেছিস আবার ডাইরেক্ট পুরো রুমে গিয়ে বসে পড়েছিস। তুই জানিস পাড়া প্রতিবেশী লোকেরা যদি জানতে পারে আমার হোস্টেলে মোটামুটি একজন ছেলে আর একজন মেয়ের রুমে ডাইরেক্ট গিয়ে ঢুকে পড়িছে, তাহলে কি থাকবে বলতো? আমার মান সম্মান থাকবে? প্রাইভেসি বলে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। এই 26 বছর মেহনত করে যে নিজের নাম পরিশ্রম করে যে এই হোস্টেলটা দাঁড় করিয়েছি, কলেজটা দাঁড় করিয়েছি, সব ধুলো মিশে দিবি তুই আমার। আমার খোলে যে এরকম একটা শয়তান কুলাঙ্গার জুটিছে। আর আমি একটা কথা বুঝলাম না, তোকে আমি কালকে বারণ করলাম না? কালকেই শুধুমাত্র বারণ করলাম যে তোর সঙ্গে কোনো কথা তোরা বলা যাবে না, তোর সামনে তুই আসতে পারবি না। তা সত্ত্বেও তুই মোটামুটি কথা তো বলবি, আবার তুই ডাইরেক্ট তোর রুমে গিয়ে পড়িস। না না, এটা টলারেট করা যাবে না। তুই আজকেই মোটামুটি তোর টিসি আমি ফাইল করে দিচ্ছি, তুই আজকেই আমার কলেজ ছাড়, বুঝতে পারছিস? তোর মতো স্টুডেন্ট আমার দরকার নেই। হ্যাঁ স্যার, দিন দিন ওকে পুরো বের করে দিন। ওর মতো ছেলে থাকলে কিন্তু আমরা মেয়েরা মোটামুটি প্রাইভেসি পলিসি বলে কিচ্ছু থাকবে না, সেফটি বলে কিচ্ছু থাকবে না। যখন তখন ঘরের ভিতরে ঢুকে পড়ে, যখন তখন বিরক্ত করে। কি আর বলবো রে বাবা, পড়তেও শান্তি দেয় না, খাতেও শান্তি দেয় না, ঘুমোতেও শান্তি দেয় না, সব জায়গায় শুধু বিরক্ত করে। না না স্যার, আমি আর করবো না। এবারের মতো শেষ সুযোগটা দিন। তুই মাইল খাইছিস, তুই এখন পালা, বুঝতে পারছিস? তোর ব্যাগ নিয়ে পালা, তোর টিসি আমি তোর বাড়িতে পাঠিয়ে দেবানি। বলছে বিজন, এই দেখো, এটা হচ্ছে আমাদের সেন কেমিক্যালের ওয়ার্কিং প্লেস, যেখানে এমপ্লয়িরা বসে নিঃস্বাধীন মতো ওয়ার্কিং করে, বুঝতে পেরেছো? কম্পিউটার রুম বলতেই পারো। হ্যাঁ, ভারী সুন্দর, খুব বড়, বিশাল বড়। কি আর বলবো, তোমাদের তো টাকা পয়সার অভাব নেই। মোটামুটি এত সুন্দর করে ডেকোরেট করিছো, কি আর বলবো। তা বলছি কি, এখানে মোটামুটি কয়টা কম্পিউটার আছে? হবে 10-15টা হবে, আমি কোনোদিনও গুনিনি। কেন বলো তো? না, এই তো এমনি। তা বলছি
তুমি যে আমার উপরে এত বড় একটা উপকার করিছো, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। এই একটা কারেক্ট সময় এসে তুমি মোটামুটি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার কথা বলেছো, বুঝতে পেরেছো? তার কারণে আমাদের কোম্পানিটা মোটামুটি ডুবার পর থেকে বাঁচবে, শুধুমাত্র তোমার জন্য, বুঝতে পেরেছো? তুমি আজকে মোটামুটি বাপির সঙ্গে দেখা করে যেও, বাপি একটু পরেই আসবে। কি বলো, আঙ্কেল এখনো আসেনি অফিসে? হ্যাঁ এসেছিল তো, সকালে ছিলই, ওই একটু আগে কে জানি ফোন করেছে, তাই মোটামুটি একটু অফিস থেকে বেরিয়েছে, বুঝতে পেরেছো? ওই চলে আসবে, তুমি চিন্তা করো না। তুমি কিন্তু ওনার সঙ্গে একটু দেখা করে যেও, উনি খুব খুশি হবে তোমার সঙ্গে দেখা করে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তা বলছি, এই ছেলেটার কি? এই ছেলেটা যে আমাদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে বিদায় করো। হে কি আছে, তুমি কি আমাদের কথা শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, তোমার কোনো কাজ কাম নেই? বলছি বড় ম্যাডাম, আমার যদি কোনো কাজ না থাকে তাহলে কি আমি আজকে ঘরে যেতে পারি? কালকের থেকে মোটামুটি টাইমে চলে আসবো, কোনো চিন্তা নেই। আজকের দিনটা আমাকে ছেড়ে দিন। হ্যাঁ কি হয়েছে, ঘরে চলে যাবো মানে? সবে মাত্র এতদিন পরে এসেছো, মোটামুটি অফিসে জয়েনিং করিছো, নতুন নতুন চাকরি পেয়েছো, কই কই চাকরি করবা, খুশি হয়ে মোটামুটি অফিসের কাজকর্ম করবা, কত কত কাজ পড়ে রয়েছে। মোটামুটি তুমি এসব ছেড়ে এতদিন পরে এসে আবার চলে যেতে চাইছো? হ্যাঁ, তুমি কি এগুলি কি মোড় মোলা খেয়ে খেলা পেয়েছো নাকি? না না ম্যাডাম, হ্যাঁ আমি তো আজকে আসতেই ছিলাম না। এই বড় স্যার একটু ফোন করে আমাকে বললো কি যেন একটা ফাইলের মধ্যে কি একটা গড়বড় ছিল, ওটার জন্য শুধুমাত্র আমাকে ডেকেছেন। আমি এসেছি, উনি একটা ফাইল দেখালো, ওই প্রবলেমটা সলভ করে দিলাম, তাই মোটামুটি আমার কাজটা তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছেন? আজকে তো আমার ছুটির মধ্যে দিনটা পড়ে, তাই ভেবেছি মোটামুটি আজকে ছুটিটা কাটিয়ে কালকের থেকে একবার অফিসে জয়েন করবো। হ্যাঁ হ্যাঁ, সব বেতা তো আমার কাঁধে, বুঝতে পারিস? তুমি ছুটি কাটাবা, মাস পড়তে তুমি স্যালারি নেবা, আর আমরা বসে বসে ঘাটার মতো খাটনি কাটবো। এত মূল্যুক, আবার উপর দিকে আমাকে জ্ঞানও দিতিস যে মোটামুটি বিজন থেকে আমি টাকা নেবো না, বিজনের কথা চলবো না, বিজনকে বিশ্বাস করবো না, হেমকা ঢেমকা কত কি। হ্যাঁ না না ম্যাডাম, এটা তো আমার কথার কথা বললাম শুধু, আপনি মানুন বিশ্বাস করুন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটার মধ্যে আমার বলার কোনো অধিকার নেই। আমার যেটা ঠিক লেগেছে, সুবিধা লেগেছে, এটাই শুধুমাত্র বলেছি। মানুন না মানুন এটা আপনার চয়েস। চম্পা, ব্যাপারটা কি হলো বুঝলাম না আমি। ও তোমার মুখের উপরে কথা বলতিছে, তর্ক করতেছে, তুমি কিচ্ছু বলতিছো না, এমন করে লাগতেছে ওর জন্য ওর তুমি চাকর, ওর হুকুমের গুলাম তুমি, ও যা বলবে তুমি তাই মেনে ফেলবে। হ্যাঁ আর বলো না বিজন, এটা বলার কোনো কায়দা নেই, বুঝতে পারিস? এটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমার বাপির। আমার বাপি এই মালটাকে লাই দিয়ে দিয়ে পুরো মাথায় তুলে রাখিছে, বুঝতে পারিস? এখন দেখতিস তো কিরকম করে মুখের উপরে তর্ক করতেছে। কথার একটা কথা মাটিতে পড়তে দিতিস না, সবটির জবাব ওর কাছে আছে। আমি যে কোম্পানির বস, আমি যে কোম্পানির ওনারের মেয়ে, তার কোনো গায়ে গুতায় লাগতেছে না। মোটামুটি আমার সামনে দাঁড়িয়ে তর্ক করতেছে, আমার কথার উপরে জবাব দিচ্ছে, কি আর বলবো। এসব ছেলে পেলেকে তোমার কোম্পানিতে রাখোই বা কেন? আমি তো আমার কোম্পানিতে এরকম কোনো মেটেরিয়ালসই রাখিনি, একবার ছুচ্চা করে বের করে দিয়েছি। ওকে তুমি বের করে দাও, বুঝতে পারিস? পারবো না, বুঝতে পেরেছো? দুর্ভাগ্যবশত আমি পারবো না, কারণ কি ওটার রাইট আমার হাতে নেই। আমার বাপি ওকে চাকরি দিয়েছে, মোটামুটি বাপি যদি চায় তাহলেই ও ফায়ার করতে পারবে, না হলে আমার কোনো কায়দা নেই। এই যে মিস্টার বিজন বাবু, আপনি এত কথা বলেন কেন বলুন তো? আমি তো বড় ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম, আপনি মাঝখানে মধ্যপতি কিসের জন্য কথা বলছেন? আমি কি আপনার সঙ্গে কথা বলছি? অযথা অযথা আমাদের মধ্যখানে ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? বিবাদ তৈরি করার চেষ্টা করবেন না। আপনি আপনি এসেছেন মেহমানের মতো, অতিথির মতো, আসেন, খান, গল্প করেন, চলে যান। আমাদের কথার মধ্যে বলার কি দরকার? যাকগে, এসব কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। বলছি বড় ম্যাডাম, আমি আজকে আসি কেমন? আমার কাজ শেষ হয়ে গেছে, স্যার কিসের জন্য ডেকেছিল, স্যারের কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, আমি এখন আসি। আমি কালকের থেকে অফিসে জয়েন করবানি। না না, শুধু শুধু খালি জ্ঞান, খালি খালি শুধু জ্ঞান দিতে থাকে সবাই। দেখিছো দেখিছো ছেলেটার কাণ্ড দেখিছো? মুখের উপরে কথা বলে ডাইরেক্ট বলে চলে গেছে। একটা ভয় নেই মনের মধ্যে। এখন এসব কথা বলে লাভ আছে? ওটা তো চাকরি দেওয়ার সময় ভাবতেছিলে, এখন ভেবে কোনো লাভ নেই, বুঝতে পাইছো? আমি বলি কি, এখনো সময় আছে। তোমাদের কোম্পানিতে এরকম ধরনের যত ছেলে ফেলে আছে সবগুলোকে ছাঁটাই করো, বুঝতে পারছো? তা না হলে তোমাদের কোম্পানি কিন্তু চাঙ্গে উঠবে। পরে একদিন দেখবে নি তোমার কোম্পানির থেকে, তোমার নাকের নিচের দিকে সব টাকা পয়সা নিয়ে উদয় হয়ে গেছে, তখন আর কিচ্ছু করতে পারবে না, তো অনেক দেরি হয়ে যাবে। এখনো সময় আছে, এসব ছেলে ফেলেকে তোমাদের কোম্পানি থেকে ছাঁটাই করো, না হলে কিন্তু মরবে। হ্যাঁ তুমি ঠিক কথাই বলিস। দেখি বাপি আসুক, বাপি আসলেই মোটামুটি আমি বলবো, আমার সঙ্গে তুমিও বলবা, বুঝতে পারিস? মোটামুটি তুমি যদি বলো এই কথাটা, আমার সঙ্গে যদি সাথ দাও, তাহলে কথার মধ্যে একটু ওজন পড়বে, বাপি মোটামুটি একটু বিশ্বাস করবে, বুঝতে পারিস? আমি বললি পাদুর কথা কিচ্ছুতেই বিশ্বাস করবে না, তুমিও যদি বলো তাহলে কথার মধ্যে একটু ওজন পড়বে। ও সেটা নিয়ে তুমি চিন্তা করো না, হ্যাঁ আঙ্কেলকে বুঝাতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি বলবানি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, বলছি কালকে যে তোমার জন্মদিন, তা বললে না তুমি আমার থেকে কি উপহার আশা করো বলো তো? তোমার কি পছন্দ, আমি কি দিলে তুমি খুশি হবে? উপহার দিও, তোমার যেটা ভালো হয়, মোটামুটি যেটা ভালো মনে করো এটা দিও। আর আমি বলি কি, উপহারের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু কালকে আমাদের অফিসে আসলেই হচ্ছে। মোটামুটি একসঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করবো, তাতেই আমি খুশি। আর আমার জন্মদিনে তোমার মতো একটা ক্লোজ ফ্রেন্ড, ছোট্টবেলার বন্ধু যদি আমার পাশে আমার জন্মদিনের দিনে আমার সামনে থাকে, তাহলেই আমি খুশি। কথার পাতা কথার পাতা কথার পাতা, কি টেস্টি বাবা, কি টেস্টি! একবারে পুরো টাকা উসুল হয়ে গেছে। এত টেস্টি বাপের জন্য কোনোদিনও খাইনি। কি চিকেন ফ্রাই রে বাবা, কচর পাচার কচর পাচার।
বলছে কি টেস্টি হয়েছে? হ্যাঁ, ভারী মজা হয় না? এই নজর দিবি না, একদম নজর দিবি না, বুঝতে পারছিস? আমার খাবারের উপরে একদম নজর দিবি না কিন্তু, নাহলে কিন্তু চোখ গালি ফেলেবো। বলছে কি আমাকে একটু দেওয়া যাবে না? একটু দাও না আমাকে, তুমি তো দেখছি একা একা সব সেরে ফেলছো। ই আমাকে দাও না, এটা চিনিস কি? দেখেছিস কোনোদিন এটা? এটা আস্ত চিকেন ফ্রাই, বুঝতে পারছিস? আমার গাটির টাকা দিয়ে কিনে আনিছি, অর্ডার করেছি তোকে খাওয়ানোর জন্য নাকি? কাচু কাচু কি 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 কু কি কি কি। আমাকে না দিয়ে আমাকে ডেকে ডেকে আমার সামনে তুমি খাচ্ছ তো? তুমি খাচ্ছ? তুই মাই খাইছিস রে, তুই মাই খাইছিস। হ্যাঁ, তোর পিঠে ডাকতেছে। হ্যাঁ, মোটামুটি খাওয়ার সামনে এসে তুই ডিস্টার্ব করতেছিস আমাকে। হ্যাঁ, তোকে তোকে এখানে কিসের জন্য আনিছি? হ্যাঁ, মোটামুটি আমার নামে রেশন কার্ডটা ট্রান্সফার করানোর জন্য। তুই কাজে লাগি পড়বি কই তা না, আমার খাওয়ার উপর নজর দিচ্ছিস কিন্তু তুই তুই মার খাইছিস। কাচু পাচু কি 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 কাচু। যা এখান থেকে, যা পালা এখান থেকে, পালা। আমাকে না দিয়ে খাচ্ছিস তো? দেখিস শয়তান হারামজাদি, হ্যাঁ তোর পেটে ধরবে, তোর পেট খারাপ হবে, বুঝতে পারছিস? তখন বুঝবি খেলা। কিছু বলেছিস? কই না না কিছু না তো। ভালো ভালো, যা এবার যা কাজে লেগে পড়, বুঝতে পারছিস? মোটামুটি একটু চেকিং ফেকিং কর গিয়ে, যা আলমারি গোদরেজ একটু লুকিয়ে লুকিয়ে একটু চেক কর, বুঝতে পারছিস? ওরা রেশন কার্ডটা কোথায় রাখে, একবার যদি রেশন কার্ডটা আমার হাতে লাগে তারপরে খেলা বাঁধবে, বুঝতে পারছিস? যা যা যা। বলছে কি আমাকে মোবাইলটা দেবা না? আমার যে কথা ছিল, তোমাদের সঙ্গে কথা ছিল না, ঘরে ঢোকার পরেই তুমি আমাকে মোবাইল দেবা। দেখিছো আবার শুরু করেছে মোবাইল। আরে হারামজাদা কুলাঙ্গা শয়তান কোন জায়গার, তোকে কতবার করে বলবো? আগে ঘরে ঢুকিছি, এখন মোটামুটি রেশন কার্ডটা আমার নামে ট্রান্সফার হোক, তারপরে তো তোকে দিচ্ছি, আমি তো বারণ করে দিনি। তুই কিন্তু বারবার করে কথা পাল্টাচ্ছ। আগে কথা ছিল আমাদের ঘরে ঢুকতে পারলি আমাকে তুমি মোবাইল দিবা, মোবাইলে দিচ্ছ না, এখন কথা পাল্টে মারছো। এটা কিন্তু ঠিক করছো না তুমি। বেশ করেছিস, আরো করবো, 100 বার করবো। কি করবি তুই, কি করবি? যা, দেবো না এখন, মোবাইল দেবই না, যাওয়া দিতেছিলাম এখন আর দেবই না। হ্যাঁ, আমার সঙ্গে চিটিং করিস তো, আমার সঙ্গে ধোকাধারি করিস তো, দেখো এটার বিচার উপরওয়ালা করবে। মোটামুটি তোমার দুর্গতি হবে। শালা হারামজাদা, আমার খেয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার ঘরে ঢুকে আমার উপরে অভিশাপ করা, অভিশাপ দেওয়া, বের করছি দাঁড়া। না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর করবো না, আর করবো না। কেন করিস রে বাবা? ই বাবা রে বাবা, ও হঠাৎ করে পেটের মধ্যে কত মাত্রা উঠলো কেন? ই ই দিদি, ও বাবা রে বাবা, ও মাগু, ও মনে হচ্ছে এখনই হেগে ফেলবো। আমি যাই রে বাবা। দাঁড়া হারামজাদা দাঁড়া, আমি বুঝতে পারছি তোর নজর লাগিয়েছে। একটু ভালো মন্দ খেতেও পারি না, নজর লাগিয়ে দিছে। এখন মোটামুটি পেটে ধরেছি আমার, দাঁড়া আমি হেগে আসি, তারপরে তোর বার করছি আমি। আমি কি করলাম? তুমি তো আমার সামনে দেখে দেখে খেতে শুরু করেছো। একলা একলা এত বড় বড় রাক্ষসের মতো খাবা, তা পেটে ধরবে না? ভালো হয়েছে, ঠিক হয়েছে। দাঁড়া রে দাঁড়া দাঁড়া হারামজাদা দাঁড়া, আসতেছি আমি, আসতেছি। ও মারি মা, ও মাগু। দেখেছো দাদা, দেখেছো? আমি তোমাকে বলেছি না, শয়তানটা অভিনয় করতেছে। এটা আসলে মোটামুটি জেঠুর ছেলে না, এটা মিথ্যে কথা বলতেছে সব টাকা পয়সার জন্য। এটিকে দেখে কি তোমরা তোমরা এখানে? আমরা তোর বাপ। তুই কি ভেবেছিস আমরা তোর অভিনয় ধরতে পারবো না? আরে ঘোড়া, আমি তো প্রথমবারই তোকে দেখে টের পেয়ে গেছি যে তুই মালটা মোটামুটি ড্যামেজ আছিস, ডিসপ্লে তোর ক্র্যাক আছে, বুঝতে পারছিস? তুই রিপেয়ার হতে পারবি না। মানে মানে এই ছেলে, তুই যে অভিনয়টা করতেছিস এটা মোটামুটি কিসের জন্য করতেছিস? শুধুমাত্র একটা মোবাইলের জন্য? আর মোবাইলের জন্য তুই মোটামুটি আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করতেছিস? তুই জানিস এই যে ভদ্র মহিলা মানে কি মেয়ে ছেলেটা তোকে যে নিয়ে এসেছে আমাদের ঘরে, এই মেয়ে ছেলেটার ক্যারেক্টারটা তুই জানিস? ওটা মোটামুটি টাকা পয়সার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য মিথ্যে মিথ্যে অভিনয় করে তোকে ছেলে বানিয়ে নিয়ে এসেছে, যাতে করে আমাদের সম্পত্তি আর আমাদের রেশন কার্ড ওর নামে ট্রান্সফার করতে পারে। তুই এই অসৎ কাজে তুই ওই মহিলার সাথ দিচ্ছিস? আরে ধুস গুলা, তোমাদের কথাবার্তাই হয় না। এত মায়া মমতা করে কথা বলে লাভ কি? দেও না 4-5টা চায়ের ঘুটা, এমনিতে দেখবা ডিসপ্লে খুলি সব ঘলঘল করে বলে দেবা, বুঝতে পেরেছো? এমনিতে পুলিশ কাকুর উপরে প্রতিশোধ করার বাকি রয়েছে। মোটামুটি পুলিশ কাকুকে ওরা ওদের দলে করে নিয়েছে, সাপোর্টে করে নিচ্ছে। বারবার করে দেখছো না কিরকম করে হুমকি দিচ্ছে। টিটু লাগাতো পুলিশ কাকুকে ফোন, যেমন কি পুলিশ কাকু ওদের বাবা। এই তুই আমাকে সত্যি করে বলতো, আমার চোখের দিকে তাকিয়ে বল, বুঝতে পারছিস? একবার চোখের দিকে তাকিয়ে বল কিন্তু তুই এখানে কিসের জন্য আসিছিস, আর কি কাজে তুই মোটামুটি অভিনয়টা করলি? এই যে পুলিশ কাকুর সামনে মিথ্যে কথা বলে আমার জেঠুকে মোটামুটি হুমকি দেওয়াইলি, কিসের জন্য? বল, বলছি বল, না হলে কিন্তু তোর কি হাল করবো তুই বুঝতেও পারবি না। আমাকে কিন্তু হালকাতে নিস নি। আমার নাম ফুসকা, বুঝতে পারছিস? এমন ফুটফুট করে দেবানি, একবারে বাপের নাম 14 গোষ্ঠী পিন্ডি চটকাইয়ে একবারে আগুন লাগিয়ে দিব, বুঝতে পারছিস? আমাকে চিনিস না কিন্তু, ভূত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি। তোর ভবিষ্যতে কি ঘটবে এখনই বলে দেবো কিন্তু। বলছি কি আমার কোনো দোষ নেই এতে, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ওই মহিলাটা আমাকে বলেছে অভিনয় করার জন্য, তার জন্য শুধুমাত্র অভিনয় করছি আমি, এছাড়া আর কিচ্ছু না। কিন্তু কেন, কিসের জন্য অভিনয় করতে হলো সেটা বল।
আরে বাবা, আমি এত সাথে জানি না তো। আমাকে উনি রাস্তায় পেয়েছিল, বুঝতে পারছো? এই রাস্তা থেকে মোটামুটি আমি বলেছিলাম আমাকে 10 টাকা দাও, 10 টাকা দিলে আমি ভিক্ষা করতাম, বুঝতে পেরেছো? ওই ভিক্ষা করতে করতে ওনার কাছে কোন পুরা কপালে গিয়ে পড়েছি, আর কি 10 টাকা খুঁজলাম। এই 10 টাকা খোঁজার পরে আমাকে বলে 10 টাকা না, তোকে একটা মোটামুটি ব্র্যান্ডেড মোবাইল দেবো, তা একটা সাইকেল দেবো, তুই আমার কিছু কাজ করতে পারবি? ব্র্যান্ডেড মোবাইল আর সাইকেলের নাম শুনে তো আমি খুশিতে পাগল হয়ে গেছি, তাই সব কাজ করতে তৈরি হয়ে গেছি। তাই বলে কি তুই আরেকজনের ঘর সংসার নষ্ট করবি সামান্য একটা মোবাইল আর সাইকেলের জন্য? তুই কি বুঝতে পারছিস তুই কত বড় একটা অন্যায় কাজ করেছিস? এখন যদি আমার জেঠুমণি থাকতো এখানে, তাহলে জেঠুর কি হালটা হতো? তুই মোটামুটি জেঠুর সংসার পুরো তুই নষ্ট করে দিচ্ছিলি একটুকের জন্য। গো, আমি বুঝতে পারিনি, অনেক বিরাট বড় ভুল করে ফেলেছিস। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করবো, কিন্তু তার আগে তো শাস্তি পেতে হবে। তুই যে এরকম বড় একটা অন্যায় কাজ করেছিস, আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করেছিস, মানে এটা একটা সাজা পেতে হবে না? সাজা না পেলে কেমন করে হয়? সাজা? কিসের সাজা? হে রে ভাই, কিসের সাজা? দুষ্গুড়া, দাঁড়া, সাজা তো পেতেই হবে। অন্যায় কাজ করেছে, তা একটা সাজা তো পেতেই হবে, না হলে খালি খালি দেখে না। তুই এক কাজ কর, এই খাটের উপরে মোটামুটি উল্টো দাঁড় হ, বুঝতে পারছিস? মানে কি মাথা নিচুর দিকে দে আর পা উপর দিকে দে, দিয়ে 5 মিনিট দাঁড়া, তাহলে আমি বুঝতে পারবো তুই তোর ভুলটা বুঝতে পারছিস। না হলে মোটামুটি তোর ভূত ভবিষ্যৎ বর্তমান সব নষ্ট করে দেবো। আমাকে সঙ্গে কিন্তু ট্রেজেডি করিস নি। আমার নাম ফুচকা, কি করবো টেরও পাবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখিছো দাদা, দেখিছো? আমাদের সংসার ভেঙে আমাদের ঘরে আগুন লাগিয়ে ধ্বংস করে এখানে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। দেখিছো কাণ্ড, দেখিছো? আরে না গো, বলো না সে কথা, বলো না। আমি খাচ্ছি না, এই যে এই নুপুরি খাচ্ছে, বুঝতে পারিছো? আমার সামনে দেখিয়ে দেখিয়ে চিকেন বিরিয়ানি খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে। কতবার করে বলেছি আমাকে একটু দাও, আমাকে দিচ্ছি না। এখন পেট ধরেছে, এখন হাঁকতে গেছে। ও তার মানে তোকে দেয়নি, তোকে দেখে দেখে খাইছে। ভালো করেছে, বেশ করেছে, আমার মতে একদম ঠিক করেছে। মোটামুটি এরকম একটা অন্যায় কাজ করবি আর এদিকে ভালো মন্দ খাবি? তাহলে না গো না, আমার কথা বিশ্বাস করো, আমি আর ওর দলে নেই, বুঝতে পারিছো? আমি এখন থেকে তোমাদের দলে, তোমাদের সাপোর্টে। মানে ওনার দলে নেই মানে? তোকে আনলো সেই মহিলা, আবার হুটহাট করে আজকের মধ্যে তুই আবার দল পাল্টে ফেললি, মানে তোর তো মতিগতি ভালো না রে। আরে না গো, ও পাদু দাদা, তুমি বুঝার চেষ্টা করো। যে মহিলার কথা শুনে আমি এসেছি, এই মহিলা একটা টাউট, বুঝতে পারিছো? ইন্টারন্যাশনাল টাউট। মোটামুটি আমাকে কথা দিয়ে কথা পা রাখছে না। আমাকে বলিস ঘরে ঢুকতে পারলে মোবাইল দেবে, মোবাইল কিচ্ছু দিচ্ছে না, বুঝতে পারছো? এখন কথা পাল্টে বলতেছে কিনা রেশন কার্ড যতক্ষণ না তোমার নামে ট্রান্সফার করবে ততক্ষণ আমাকে কিচ্ছু দিবে না, একটি টাকাও দেবে না, মোবাইলও দেবে না, খাতি পর্যন্ত দেয় না। ওর মতো টাউট এই সংসার আর নেই। দেখেছিস তো, দে আরো 7 দে। বড় এসেছে আমাদের ঘর সংসার ভাঙার জন্য, মিথ্যে মিথ্যে অভিনয় করে কি কাজটা যে করলি, একদম ঠিক করলি না। তার মানে তুই এটা বলতে চাইছিস যে তুই এবার থেকে আমাদের দলে, আমাদের সাপোর্টে ওই মহিলা সাথ দিবি না, আর মিথ্যে অভিনয় করবি না? না গো না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি এখন থেকে তোমাদের দলে, তোমাদের সাপোর্টে, বুঝতে পারছো? আমি আর ওই মহিলার অভিনয় করবো না, আর সাথ দেবো না। বেশ, তাহলে তুই যদি আমাদের সাপোর্টে থাকিস তাহলে চিন্তা করিস না, মোটামুটি তোর মোবাইল আমি দিয়ে দেবানি, বুঝতে পারছিস? তোর একটা মোবাইলের শখ ছিল না, তোর মোবাইল আমি তোকে দিয়ে দেবানি। কি বলছো সত্যি? তুমি আমাকে মোবাইল দিবা? হ্যাঁ, তোর মোবাইল আমি দিয়ে দেবো, কিন্তু খবরদার ওই মহিলার সাথ দিতে পারবি না, ওই মহিলার মিথ্যে অভিনয় করতে পারবি না। তুই আমাদের সাপোর্টে আমাদের দলে থাকবি কিন্তু, বুঝতে পারছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি, আমি তোমাদের দলেই। আমাকে মোবাইল দেবে তো? হ্যাঁ দেবো। এই তুই কি বলছিস? তোর কাছে টাকা পয়সা আছে নাকি? তুই মোবাইল আবার কোথা থেকে দিবি? ও তুমি সেটা নিয়ে চিন্তা করো না, টেনশন করো না, ও একটা সিস্টেম করে ওকে একটা মোবাইল দিয়ে দেবো। কি সিস্টেম? কিসের সিস্টেম? তুই মোটামুটি এই কাকার কাছে মোবাইলের জন্য আবদার করলি কালকে, আবার তুই ওকে কোথা থেকে মোবাইল দিবি? আছে সিস্টেম আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক মোবাইল দিয়ে দেবো। বলছিলাম কি টুবলুদা, এই যে গতদিন মোটামুটি বাংলার মাল যে পাঠিয়েছিলেন, ওখান থেকে 4 পেটি মোটামুটি ড্যামেজ বেরিয়েছে, বুঝতে পারছেন? ওই 4 পেটিগুলি মোটামুটি নেক্সট বার যখন মালটা পাঠাবেন ওখান থেকে এক্সচেঞ্জ করে ভালো মাল দিয়ে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ও কোনো সমস্যা নেই, মাল ড্যামেজ বেড়েছে, একটা ভুলভালে ড্যামেজ হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এক্সচেঞ্জ করে দেবো। বলছি কি টুবলুদা, বলছিলাম কালকে আমাকে 50 পেটি মাল দিয়ে দেবেন, বুঝতে পারছেন? মালগুলি মোটামুটি কলকাতার মার্কেটে যাবে, ওখানে গিয়ে হোলসেলে বিক্রি হবে। তা মোটামুটি কত টাকা পয়সা করি হয় একটু হিসেব করে বলুন তো। হ্যাঁ, হিসেব করে বলুন তো, মোটামুটি টাকার অ্যামাউন্টটা জানতে পারলে এক্ষুনি অন দ্য স্পটে ক্যাশ পেমেন্ট করে দিয়ে যাবানি, আর কালকে আপনারা মালটা পাঠিয়ে দেবেন। বলছে কি লালবাবু, নীলবাবু, এসব টাকা পয়সার হিসেব আমার ছেলে রাখে, বুঝতে পারিছেন? এই গুগু রাখে আর কি। তাই গুগু তো এখন বাসাতে নেই, তাই কালকে আসবে, বুঝতে পারিছেন? তা মোটামুটি হোয়াটসঅ্যাপে আপনাকে বিলটা পাঠিয়ে দেবানি, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবানি, আপনি মোটামুটি অনলাইনে পেমেন্ট করে দিয়েন। ও তার মানে আপনার ছেলে বাড়িতে নেই?
না, সে একটু তার বন্ধুর বাড়িতে গেছে আর কি, তার বন্ধুর মেয়ে ছেলে হয়েছে, তাই মোটামুটি একটু সাহায্যের জন্য ওর বাড়িতে গেছে, তাই কালকে চলে আসবে। কালকে আসলেই মোটামুটি আপনাকে বিলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বুঝতেই তো পারছেন, বয়স্ক বয়স্ক হয়েছি, মোটামুটি এখন টাকা পয়সার হিসেব রাখতে পারি না, তাই এইসব দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়েছি, বুঝতে পারছেন। আর ছেলে যদি একদিন না থাকি, মোটামুটি আমি টাকা পয়সার হিসেব কিচ্ছু বুঝতে পারি না। ওইসব লেখাপেখা ডায়েরি ফাইরি মেনটেন সব আমার ছেলে করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কালকে আমাকে মোটামুটি হোয়াটসঅ্যাপে বিলটা পাঠানোর পরে আমি সঙ্গে করে মোটামুটি আপনাকে এই গুগল পেতে টাকা ট্রান্সফার করে দেবানি। ওকে ওকে, কোনো সমস্যা নেই, হবে হবে। তাহলে কালকে মালটা পাঠাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, মাল নিয়ে কোনো সমস্যা নেই, মাল আপনি পেয়ে যাবেন সময় মতো, ও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মালের কোনো সমস্যা নেই, মাল তো মোটামুটি পেটি পেটি আমি আর আমার বন্ধু মিলে তৈরি করে দেবানি, অতি কোনো সমস্যা নেই। শুধু সমস্যা একটু হিসেব কিতাব করতে, বুঝতে পারছেন, ওটাতেই আমাদের ছেলে করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। না না, বলছি কি, আপনারা একটু সময় দাঁড়ান, আপনাদের হাতে 5টা মিনিট সময় হবে না? 5 মিনিট সময়? কিন্তু কেন বলুন তো বৌদি? বলছি কি, এক সেকেন্ড। জি বউ, কি হয়েছে রে? এই, সবসময় তুমি এত গুগলের উপরে নির্ভরশীল হয়ে থাকো কেন বলো তো? হ্যাঁ, গুগল না থাকলে টাকা পয়সা লেনদেন করতে পারবে না, টাকা পয়সা হিসাব করতে পারবে না। আর কতদিন? কতদিন পরের উপরে তুমি নির্ভরশীল থাকবা? দেখতেছো কাস্টমার ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে টাকা পয়সা লেনদেন পুরো ক্লিয়ার করার জন্য। হাতের মধ্যে বিলটা তুলে দিতে পারলেই ঘচ করে মোটামুটি মোবাইলে টাকা পয়সা পাঠিয়ে দেবে। তা না, এখানে মোটামুটি বলতেছে ছেলে নাই, হেমকা ডেমকা কত কি। তোমার দ্বারা ব্যবসা হবে না, কিচ্ছু হবে না তোমার দ্বারা, বুঝতে পারিছো? আমার ভাইকেই ডাকতে হবে। তুমি বলছি লালবাবু, নীলবাবু, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে 5টা মিনিট ওয়েট করবেন। আমি মোটামুটি এই হিসাবটা নিয়ে আসি, খাতার হিসাবটা নিয়ে আসি। আপনি মোটামুটি যদি পারেন, সম্ভব হয়, এখনই পেমেন্টটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছি বলছি, কি করছিস? হ্যাঁ, কেন কি করেছি? মালের টাকা নিচ্ছি, টাকা পয়সা লেনদেন করছি, এখানে আবার কি করেছি? আরে বাবা, আমি সবেমাত্র বললাম ছেলে ঘরে নেই, টাকা পয়সা লেনদেন ছেলে করে, ও সব ভালো বুঝে। মোটামুটি কালকে দেওয়ার কথা বলিস তোর সামনে, তুই এখন ঘফাত করে বলে দিলি যে এখনই দেওয়ার কথা। ওরা কি ভাববে বলতো? এই, তুমি বেশি বুঝো। আমার থেকে তুমি বেশি বুঝো। মোটামুটি আমি ঘরে হর্তা কথা, বুঝতে পারিছো? আমার কথার উপরে কিছু নড়চড় হবে না। আমি বলেছি মানে বলেছি, তুমি আমাকে শেখাতে এসো না, না হলে মেরে মোটামুটি হ্যাক করে দেবো। বলছি লালবাবু, নীলবাবু, আপনারা শুধু 5টা মিনিট ওয়েট করুন। আমি ভেতর থেকে এই মোটামুটি লেনদেনের খাতাটা নিয়ে আসি, নিয়ে আসে হিসেব করে আপনাদেরকে বিলটা এখনই দিয়ে দিচ্ছি। আবার কালকের জন্য কেন রাখবো বলুন তো? এখনই পাচ্ছি, মোটামুটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা যদি সুবিধা হয় এখনই পেমেন্টটা করে দিতে পারেন, আর না হলে কালকে দিবেন আর কি, তাতে কোনো অসুবিধা নেই। না, আমার কাজটা আমি করে ফেলি। ওকে ওকে,